একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। ও বাতিজা, আমার কলিজার টুকরা বাতিজা, তুমি কও তুমি কি চা খাবা? এই কথা বললে আপনি লজ্জা দিবেন না চাচা গো। পরিবার থেকে আমি এই শিক্ষা পাই নাই। আপনি চাচা, আপনি মুরব্বী, আপনি গার্ডিয়ান গো চাচা। আপনি যে চা খাইবেন আমিও সেই চা খাবো গো চাচা। আপনার কথার বাইরে আমি যাব না। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, পারিবারিক শিক্ষা তুমি দেখছো নি? দুই কাপ চা লাগাও। হুজুর, লেবুর চা দুই ধরনের, লেবুর চা 10 টাকা, লেমন টি 40 টাকা। জুলুম জুলুম। বাতিজা গো, ও কলিজার টুকরা বাতিজা, তুমি বসো, খাসারে খেলতে দাও। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, একই লেবুর কাছ থেকে লেবু পাইরা আইনা লেবু 10 টাকা, আর ওই চা যখন লেমন টি নাম দো, সেই চা যখন 40 টাকা হয়, এইটারেই বলে জুলুম, এইটারেই বলে সৈরা ছাড়ি। আমার কথা হয় কি না বাতিজা? ও চাচা, বাংলার মধ্যে যখন ইংরেজ ঢুকে যায় লেবু তখন লেমন হয়ে যায়, 10 টাকা তখন 40 টাকা হয়ে যায় গো চাচা। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, চলো জ্ঞানে জ্ঞানে খেলি। তুমি এক কাপ চার মধ্যে লেবু দেও এবং লেমন টি দেও। যদি স্বাদ আলাদা হয়, রং আলাদা হয়, খাইতে আলাদা হয়, তাইলে 40 টাকা কেন, তোমার 80 টাকা দিব। আর যদি স্বাদ একরকম হয়, রং গন্ধ একরকম হয়, তাহলে মাবুদের কাছে বিচার দিয়া দিব। মাবুদ গো, ও হুজুর, উপরের দিকে যাইয়েন না হুজুর, নিচেই থাকেন। আমরার মধ্যে শেষ করে ফেলি, টাকা লাগবো না, চা খাইয়া যান হুজুর। আবারও আপনি ভুল বললেন। আমরা আপনার চা মাগনা খাবো না গো চাচা, আমরা আপনার চা টাকা দিয়া খামু। কথা হয় কিনা? হয়। তুমি লেবু আর লেমন রে ইংলিশ বাংলা কইরা এক জায়গায় করিও না, এটা শুনো। ও আজের সুরে বলে কথা, যে কথা শুনলে জুড়ায় প্রাণটা। পরিবারের সবাই তাই তো বলে কথা এভাবে। দেখো আজ ফ্যামিলি, দেখো আজ ফ্যামিলি, আজ ফ্যামিলি, ও আজ ফ্যামিলি। দেখো আজ ফ্যামিলি, দেখো আজ ফ্যামিলি, আজ ফ্যামিলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা, আম্মা গো, আম্মা, আপনি একা একা এত কষ্ট করেন গো আম্মা। আমি তাইলে বিয়া করলাম কেন? কথা কোন হয় কিনা? হয় রে পুত্রে, বউ আমারে কইছিন আমি জারু দেই, আমি কইছি তুমি ভিতরে বয়ে তাহো, আমি বাইরে গিয়া জারু দেই। কথা হয় কিনা? হয় আম্মা। পুত্রে, পরের জিয়ের অত দুষ ধরিস না, এইটা কইলাম বালানা। কথা হয় কিনা? হয় আম্মা। আমার পুতে কই? মাদ্রাসাত। আমার বউ কই? গড় বইয়া আছে। আম্মা গো, আম্মা, আমি বাইরে থেকে কষ্ট কইরা আইছি গো আম্মা। আমার ক্ষুধা লাগছে, খাওন হইছে নি। কথা কোন হয় কিনা? হয় রে পুত্রে, আমি বাদবো আইছি, বলো কুটতাছে, কালি 10টা মিনিট আমার সময় দে রে পুত। তুই বালা কইরা হাত মুখটা দুই আইয়াব, আমি কাউন বার্তা আছি রে পুত। কথা হয় কিনা? হয় হয় আম্মা, হয় আম্মা গো, আম্মা, মনে তো মানে গো আম্মা, পেটে তো মানে না। কথা হয় কিনা? হয় রে পুত্রে, মানাইলই মানবো, কালি ধৈর্য ধর। কথা হয় কিনা? হয় গো আম্মা, আম্মা গো, আম্মা আমি যাইতাছি।
আপনি খাওনের ব্যবস্থা করেন। আমি তাড়াতাড়ি আইতাছি রে ফুত। মরিয়ম, ও মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম গো, ও মরিয়ম, এইটা আমি কি দেখলাম? স্বামী গো, আমনে না কইলে মুই কেমনে বুঝতাম? আমার আম্মা মুরব্বী মানুষ, আমার আম্মা বয়স্ক মানুষ, বাইরে একা একা ঝাড়ু দিতেছে গো মরিয়ম, তোমার কি কোনো দায়িত্ব নাই? স্বামী গো, স্বামী, আমনে আমাকে কি বলছেন? আমনের মা মানে মোর মা, কথা হয় কি না? হয় মরিয়ম। মুই মাকে বলছিলাম, মা মুই বাহিরে কামটা কইরা দেই। মা বলে না থাক, তুমি ঘর সামলাও, মুই বাহির সামলাই। মুই মায়ের কথা হই না কি ভুল করছি গো স্বামী? আমার কথা হয় কি না? হয়, তোমার কথা হয় গো মরিয়ম, তোমার কথাই হয়। আমার মা মানে তোমার মা, এই কথাটা শোনার পর গো মরিয়ম আমার মনটা ভইরা গেল, আমার প্রাণটা ভইরা গেল। ও স্বামী গো, প্রাণ ভরলে হইতো না, মন ভরলে হইতো না, পেট ভরা লাগতো না গো স্বামী। আমনে হাত মুখ ধুইয়া বইয়া পড়েন, মুই খাউন লইয়া আইতেছি, কথা হয় কি না? হয় মরিয়ম। মরিয়ম গো, ও মরিয়ম, মরিয়ম গো, তুমি স্বামীর মুখ দেখা বইলা ফলাইছো, তুমি স্বামীর মুখ দেখা পেটের খবর বইলা ফলাইছো গো মরিয়ম। আল্লাহর কাছে শুকরিয়া গো মরিয়ম, তোমার মতো এরকম নেককার বউ আমায় দান করছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। মরিয়ম, তুমি খাবার পরিবেশন করো গো মরিয়ম, আমি হাত মুখ ধুইয়া আসি। লিস্ট নাম্বার ৩৫, জয়নালের বাড়িতে ঝগড়া। স্থান জয়নালের বাড়ির ওয়াল। দোষ জয়নালের না, জয়নালের বউর। আরে সংসারে কি অশান্তি! যাওগা টক। শামিম রে, ও শামিম, তুই আমার ফোন ধরস না কেন? তুই একটা জায়গায় দাঁড়া রে শামিম, একটা জায়গায় স্থির হইয়া দাঁড়া। তোরে কাল রাইতে তাইকাই আমি ফোন দেই, তুই ফোন ধরস না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই কথারে সামনে রাইকা তোরে আমি 10,000 টাকা কর্জ দিছিলাম। আজকে যদি তুই 10,000 টাকা কোন সমিতি থেকে কর্জ নিতে রে শামিম, সুদে দেখা লাগতো রে 13,000 টাকা। প্রতিদিন সকালে একবার অফিসে আইতে, বিকালে একবার অফিসে আইতে, রাতে একবার অফিসে আইতে রে শামিম। তুই আমার টাকা আজকে দিবি, কালকে দিবি, 2 দিন পরে দিবি বইলা দেশ না রে শামিম। 1 সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুই আমার টাকা দেশ না। ও শামিম রে,
তুই আমার কথা শুন রে শামিম, এই জায়গা যদি তুই আমার দেশ না, আমি তোর এমন এক জায়গায় বিচার দিব রে শামিম, যেই জায়গায় ঘুষ চলে না, রাজনীতি চলে না, অর্থনীতি চলে না, আমি স্বয়ং মাহবুদের কাছে তোর নামে বিচার দিয়ে দেব রে শামিম। তুই এই মুহূর্তে বলে দে রে শামিম, তুই আমার টাকা কখন দিবি, কোন সময় দিবি, কোথায় দিবি, কিভাবে দিবি? তুই জবাব দে রে, তুই জবাব দে শামিম রে, ও শামিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা দাঁড়াও শামিম, এই মুহূর্তে তুই বইলা দে তুই কোন সময় টাকা দিবি। তো একটা কথা তুই মনে রাখিস, টাকা যদি টাইম মতো না দিস, আবার যদি তুই বিপদে পড়িস, বাপ ডাকলেও তোরে কেউ 1 টাকা কর্জ দেবে না রে শামিম। আমার টাকা তুই, বাতিজা তুমি দাঁড়াও, তুমি যাইও না, জায়গায় থাকো। আমার টাকা তুই কখন দিবি, কোন সময় দিবি, কিভাবে দিবি, তুই এই মুহূর্তে বলে দে রে। কথা কস না কে? চার্জ নাই, মোবাইলের চার্জ কোন সময় চলে গেছে আমি নিজেও কইতে পারি না। আমার প্রাণের বাতিজা, তোমার চাচায় বারবার আটকাইতেছি, তুমি কেন পুরুত করে চলে যেতে চাও? কোথায় যাইতেছ? চাচা, এই তো সামনে যাইতেছি গো চাচা, একটু কাজ আছে। বাতিজা রে, তোমার ব্যাপারে আমার কাছে কিছু অভিযোগ আসছে, আমার কাছে কিছু কথা আসছে। ও প্রাণের বাতিজা, তোমার বাবা দেশে দেশে জেলায় জেলায় ইসলামের প্রচার করে বেড়ায়, আর তোমার ব্যাপারে অভিযোগ কখনো মাইনা নেওয়া যায় না। আমার প্রাণের বাতিজা, আমার কাছে অভিযোগ আসছে, রাত 3টা পর্যন্ত তুমি অনলাইনে থাকো, ইউটিউবে থাকো, ফেসবুকে থাকো, এই কথা আমার হয় কিনা? আপনার কথা হয় গো চাচা, আপনার কথাই হয়। তবে চাচা গো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে গো চাচা, আপনি যদি অনুমতি দেন আমি উপস্থাপন করতে চাই। অনুমতি দিলাম। আমি যে রাত 3টার সময় অনলাইনে থাকি, ইউটিউব দেখি গো চাচা, আপনি জানলেন কেমনে? বাতিজা রে, ও প্রাণের বাতিজা, তুমি আমারে প্রশ্ন করতেছো না, তুমি আমারে অ্যাটাক করার চেষ্টা করতেছো। ও প্রাণের বাতিজা, একটা কথা মনে রাখবা, তুমি আমাদের পরিবারের সম্পদ, পরিবারের প্রদীপ। তুমি যদি ফেসবুক, ইউটিউব এবং অনলাইনে থেকে থেকে তোমার ইলম নষ্ট করে ফেলো, জেহেন নষ্ট করে ফেলো, নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এর জন্যই আমি রাত 3টা পর্যন্ত মাঝে মাঝে চেক দেওয়ার জন্যই তোমার চাচা অনলাইনে থাকে। কথা হয় কিনা? আপনার কথা হয়, আপনার কথাই হয়। আমিও জানি আমার চাচা অসুস্থ, তার ডায়াবেটিস আছে, সে ঠিক মতো ঘুমায় কিনা এটাই আমি চেক করতে রাতে উঠি গো চাচা। বাতিজা রে, ও প্রাণের বাতিজা, আমরা আর কথা না বাড়াই। এই কথা বাড়াইলে হয় তুমি পেছে যাবা, নয় তুমি আমি পেছে যাব। তাড়াতাড়ি তুমি জবাব দাও, তোমার প্রাণের আম্মা কোথায় আছেন, মানে আমার ভাবি কোথায় আছেন? আমার জরুরি দরকার আছে, ভাবির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমার আম্মা এই মুহূর্তে বাড়িতেই আছে চাচা, আপনি তার সাথে সাক্ষাতে যেতে পারেন। ও প্রাণের বাতিজা, তুমি তোমার কর্ম সম্পাদন করো, কোথায় যাচ্ছিলে যাও, তবে একটা কথা মনে রাখো, ইলিম ঠিক রাখবা, আমল ঠিক রাখবা, চরিত্র ঠিক রাখবা, জেহেন ঠিক রাখবা। আর আরেকটি কথা, আজ সন্ধ্যার পরে আমরা মুকিত মিয়ার টং দোকানে বসে চাচা বাতিজা চা খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। রহিমা কি করো? দেখতেছেন না কি করি, গরুরে বসি দেই। দেখতাছি অবশ্য কি করতাছ। আজকের লিস্টে 35 নম্বরে 10টা 36 মিনিট 47 সেকেন্ডে জয়নালের বাড়িতে ঝগড়া। জানো জয়নালের বাড়িতে যে ঝগড়া লাগছে, জয়নালের কিন্তু এখানে কোনো দোষ নাই, সব দোষ আর বোন। আরে জয়নাল বেড়া মানুষ, সারাদিন বাজারে কাম করে। আপনার কি খায় দেয় কোনো কাম নাই? হ্যাঁ, আপনার লজ্জা করে না?
এই যে গ্রামের মানুষ আপনারে মিসেস গিবত বলে ডাকে, আপনি মানুষের বাড়িতে বাড়িতে যাই আর শুধু মানুষের দোষটা দেখেন, গুণটা তো দেখলেন না। গিবত করে বেড়ান মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, আপনার লজ্জা করে না? আপনার কি একটাবার ইচ্ছা হয় না যে একটা মানুষের একটা প্রশংসা করি? মানুষের সৃষ্টি করা হয়েছে ভালো কাজের লেগা, মানুষ ভালো কাজ করব এটা তো স্বাভাবিক, এটা নিয়ে আবার প্রশংসা করার কি হইল? আসলে যে যেমন সে মানুষ ওইভাবেই বিচার করে, বুঝতে পারছেন? বারোটা 21 লিস্ট নাম্বার 36 নাম্বার, 12টা 21 মিনিট 22 সেকেন্ড। আমাকে নিয়ে রহিমা বাজে কথা বলছে। স্থান হইল গিয়া রহিমার গোয়াল ঘর। আচ্ছা আপা, আপনি কি শুরু করছেন? ভাইজান কষ্ট করে বিদেশ থেকে টাকা কামায়, সেই টাকা বসে বসে খান, আর আপনি মানুষের নামে গিবত করে বেড়ান। আপনি কি শুরু করছেন বলেন তো? লিস্ট নাম্বার 37, সময় একই, স্থানও একই। আমাকে আর আমার স্বামীর দিকে কুনজর দেওয়া হয়েছে এবং আমার সংসার ভাঙার অদৃশ্য হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা আপা, আপনার আম্মা আব্বা কি আপনার কিচ্ছু শিখানে? কি শুরু করলেন আপনি? হ্যাঁ, আমি আপনার স্বামীর দিকে আর আপনার দিকে কখন কুদৃষ্টি দিলাম, আর কখনই বা আমি আপনাদের সংসার ভাঙার অদৃশ্য হুমকিটা দিলাম বলেন তো আপনি? লিস্ট নাম্বার 38, সময় একই। আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। আপা, আমার না অনেক কাজ আছে, আপনার এই গিবত শোনার মতো টাইম আমার নাই। আমার এখন গরুরে ভুসি দিতে হইব, এরপর এগুলার গোসল করাইতে হইব, তারপর দুধ দোয়াইতে হইব। আপনি যান তো, যান, আমার মাফ করে দেন। একটা কথা আর বাকি, মানে এই কথাটা যদি এখন আমি না কইয়া যাই তাইলে না আমি শান্তি পাবো না, এই মনের মধ্যে খালি খচখচ খচখচ করতে থাকবো। ঘটনাটা হয়েছে কি, আমি যে লিস্টটা করছি এই লিস্টের মধ্যে কিন্তু এটা নাই। এটা লিস্টের 1 নম্বরে যে দিব, সেটা দিলেও 1 নম্বরে অপমান করা হইব, এটা একের ঊর্ধ্বে। বলেন শুনি। ঘটনাটা হয়েছে কি, আমগো এই গ্রামের একটা পরিবারে একজন ওয়াজ কইরা বেড়ায়, আরে তাই বইলা কি বাকি পরিবারের সবাই ওয়াজের সুরেই কথা কইব? এটা কোনো কথা? হ্যাঁ, এটা একটা ফাইজলামি না কোন? আপনার সাথে এতক্ষণ আমি সব বিষয়ে কথা বলছি, কিন্তু এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলবো না। না মানে না। হ্যালো, হ্যাঁ জমিলা, তুই কি বাড়ি আসস? আরে হ, তুই বাড়িতেই থাক, আমি আইতাছি। আরে আজকের লিস্ট নাম্বার হইছে 38। আরে হ তো যাইস না, আরে 5 মিনিট লাগবো আমার আইতে, আরে একটু খাড়া। কি ব্যাপার আপা, আপনি যান নাই? আপনি এনে বসে বসে কি করেন? না যাই নাই, আমার লিস্টের নাম্বার একটা বাড়ছে আর কি, 39 নাম্বার। শিরোনাম হইল গিয়া রহিমা তার গাভীরে ভুসি এবং দুধ দোয়ানোর পর ওই
তার অ্যাসিস্ট্যান্টের সাথে 15 মিনিট ফিস ফিস করে কথা বলছি। সেইটা জানতে চায় আমার অবুঝ অজানা মন। আপনারা না এতক্ষণ আমি অনেক সম্মান করছি, কিন্তু আমি বুঝা দেখলাম আপনি একদমই সম্মানের যোগ্য না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন। যান যান, এখন এখান থেকে বিদায় হন। বিদায় তো হমু, কিন্তু তার আগে আমার একটু ছোট্ট কাজ আছে। এ শফিক ভাই, শফিক ভাই, আপনি ওই যে 15 মিনিট ভাবির লোকে কি কথা কইছে? এই কি কইছি শুনেন নাই? হ্যাঁ, বিদায় হতে কইছি না? আর আপনারা যদি আমি আমার বাড়ি খামারে ত্রিসীমানার মধ্যে দেখি, তাহলে আপনার খবর আছে। আমি আমার সহযোগীর সাথে কি কথা কমু তা আপনারা কমু কেন? আমারে কেউ কিছু কয় না, আমি নিজ যোগ্যতায় কথা বাইর করে নি। যাইতে কইছি, এক্ষুনি যান। লিস্ট নাম্বার 40, চোরের মার বড় গলা। কি সাংঘাতিক মহিলা! এই ধরনের মহিলা আশেপাশে মাঝখানে কোনোভাবেই থাকা উচিত না। যন্ত্রণা কোন আনসার। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন খালাম্মা? আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি গো মা। খালাম্মা, আপনার জন্য আমার খামার থেকে এই দুধটুকু নিয়ে আসছি। আপনি যদি একটু গ্রহণ করতেন তাহলে খুব খুশি হইতাম। আমি খুবই দুঃখিত গো আম্মা, তোমার খালুজানের অনুমতি ব্যতীত এই বাড়িতে তো কোনো হাদিয়া ঢুকবে না গো আম্মা। আমার কথা হয় কি না? জি খালাম্মা, আপনার কথা হয়, কিন্তু খালাম্মা আমি যদি আপনার মেয়ে হইতাম তাহলে কি আপনি আমার এই উপহারটুকু গ্রহণ না করে থাকতে পারতেন? তুমি তো নিজের মুখেই বললা গো আম্মা, যদি তুমি আমার মেয়ে হইতা, কিন্তু তুমি তো আমার মেয়ে না। যেই দিন এই যদিটা উঠা যাইব গো আম্মা, সেই দিন এই হাদিয়া আমার ঘরে ঢুকবো। আমার কথা হয় কি না? আপনার কথা হয় খালাম্মা, কিন্তু খালাম্মা আমাদের পরিবার তো আপনাদের পরিবারের কাছে অনেক ঋণী। আমার ভাই তো নেশা পানি করে একবারে বিপদে চলে গেছিল, কয়েকবার আত্মহত্যাও করতে গেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে খালুজানের ওয়াজ শুই না, সে তো একেবারে ধর্মের রাস্তায় চলে আসছে। সে এখন অনেক ভালো আছে। এরপর থেকে আপনাদের পরিবারের কাছে আমরা সবসময় ঋণী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুই না খুবই খুশি হইলাম যে তোমার ভাইটা ধর্মের পথে চইলা আসলো। কিন্তু আম্মা, তুমি যে ব্যবসার জন্য এইখানে সেইখানে যাও, বেপর্দা হইয়া ঘুরো, এই জিনিসটা কইলাম আমার ভালো লাগলো না আম্মা। আম্মা গো, তুমি ধর্মের পথে চইলা আসো, তুমি পর্দার ভিতরে চইলা আসো, এইটা আমার পক্ষ থেকে তোমার ইসলামের পথে দাওয়াত। খালাম্মা, আমি চেষ্টা করতেছি, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি ধর্মের পথে চলে আসবো, পর্দার মধ্যে চলে আসবো। আমার স্বামীর সাথেও কথা হয়েছে, সেও আমাকে খুব উৎসাহ দিছে, একটু সময় লাগবে আর কি। যাক মা, আমি আশা করতেছি তুমিও কয়েকদিনের মধ্যেই ধর্মের পথে চইলা আসবা, সুন্দর কইরা চলাচল করবা, আর সেই খুশি হইয়া আমি তোমার এই হাদিয়াটুকু গ্রহণ করিলাম। খালাম্মা অনেক ধন্যবাদ। খালাম্মা, একটা কথা বলবো যদি অনুমতি দেন? কও গো আম্মা। গ্রামের মানুষজন নানান জনের নানান কথা কয়, বলে যে পরিবারে ওয়াজ করে একজন, অথচ সবাই কেন ওয়াজের সুরে কথা বলে। আমার তো এই প্রশ্নের কোনো উত্তর জানা নাই। খুবই সহজ উত্তর গো আম্মা। এই যে পরিবারটা তুমি দেখতেছো গো মায়া, এই পরিবারটা তো চলে তোমার খালুজানের ওয়াজ আর দিন প্রচারের হাদিয়া দিয়া। সেইটার সম্মানার্থে আমরা সবাই ওয়াজের মতো কইরা কথা বলি, আর এই গ্রামের সবাই জানে আমরা ওয়াজ পরিবার। আমাদের থেকে দুষ্ট লোক দূরে থাকে, আর যারা ধর্মের পথে আছে তারা আমাদের কাছে আসে, আর যারা ধর্মের পথে আসতে চায় আমরা তাদের সহি পথ দেখানোর চেষ্টা করি। বুঝতে পারলাম, এখন সবাই জিজ্ঞেস করলে আমি সুন্দর করে বুঝায় বলতে পারবো। আচ্ছা গো মায়া। খালাম্মা, আজকে তাইলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসি। আসসালামু আলাইকুম। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। হ্যালো হুজুর, ওয়াজ কেমন চালাইতেছেন? মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, তুমি কথাটা কি বললা?
ওয়াজ কেমন চালাইতেছি মানে কি? ওয়াজ চালানোর আমি কেডা, আমার বাতিজা কেডা, তুমি কেডা? দুনিয়ায় যদি অনেক মানুষ নাও তাকে ওয়াজ চলবে। ওয়াজ চলার জিনিস, ওয়াজ কেউ আটকাতে পারবে না, ওয়াজ চলবে। বাতিজা হয় কি না? আপনার কথা হয় চাচা গো চাচা, এই কথাটাই আমার মনের কথা গো চাচা। এই কথাটাই টান দিয়ে আপনি আপনার মুখ দিয়া বইলা দিছেন গো চাচা। আমার কথা হয় কিনা? হয়। মুকিত মিয়া রে, ও মুকিত মিয়া, আমরা চাচা বাতিজারে 2 কাপ চা দাও, আমারে চিনি বেশাইয়া দিবা, আমার বাতিজারে চিনি কমাইয়া দিবা, কারণে চিনি কম খায়। হুজুর কি চা দিমু? দুধ চা, রং চা নাকি লেবুর চা? বাতিজা রে, ও বাতিজা, আমার কলিজার টুকরা বাতিজা, তুমি কও তুমি কি চা খাবা? ও চাচা, এই কথা বললে আপনি লজ্জা দিবেন না চাচা গো। পরিবার থেকে আমি এই শিক্ষা পাই নাই। আপনি চাচা, আপনি মুরব্বী, আপনি গার্ডিয়ান গো চাচা। আপনি যে চা খাইবেন আমিও সেই চা খাবো গো চাচা। আপনার কথার বাইরে আমি যাব না। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, পারিবারিক শিক্ষা তুমি দেখছো নি? 2 কাপ চা লাগাও। হুজুর লেবুর চা 2 ধরনের, লেবুর চা 10 টাকা, লেমন টি 40 টাকা। জুলুম। বাতিজা গো, ও কলিজার টুকরা বাতিজা, তুমি বসো, চাচারে খেলতে দাও। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, একই লেবুর কাছ থেকে লেবু পাইরা আইনা লেবু 10 টাকা, আর ওই চা যখন লেমন টি নাম দো, সেই চা যখন 40 টাকা হয়, এইটারেই বলে জুলুম, এইটারেই বলে স্বৈরাচারী। আমার কথা হয় কি না বাতিজা? চাচা গো, ও চাচা, বাংলার মধ্যে যখন ইংরেজ ঢুকে যায় লেবু তখন লেমন হয়ে যায়, 10 টাকা তখন 40 টাকা হয়ে যায় গো চাচা। মুকিত মিয়া গো, ও মুকিত মিয়া, চলো জ্ঞানে জ্ঞানে খেলি। তুমি 1 কাপ চার মধ্যে লেবু দেও এবং লেমন টি দেও। যদি স্বাদ আলাদা হয়, রং আলাদা হয়, খাইতে আলাদা হয়, তাইলে 40 টাকা কেন, তোমার 80 টাকা দিব। আর যদি স্বাদ একরকম হয়, রং গন্ধ একরকম হয়, তাহলে মাবুদের কাছে বিচার দিয়া দিব। মাবুদ গো, ও হুজুর, ও হুজুর, উপরের দিকে যাইয়েন না হুজুর, নিচেই থাকেন, আমরার মধ্যে শেষ করে ফেলি। টাকা লাগবো না, চা খাইয়া যান হুজুর। মুকিত চাচা, ও মুকিত চাচা, আবারও আপনি ভুল বললেন। আমরা আপনার চা মাগনা খাবো না গো চাচা, আমরা আপনার চা টাকা দিয়া খামু। কথা হয় কিনা? হয়। তুমি লেবু আর লেমন রে ইংলিশ বাংলা কইরা এক জায়গায় করিও না, এটা জুলুম। চা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো দেখা মনে হইতাছে আপনারা ক্রাসমান থেকে পড়ছেন। আপনাকে পরিবার কিন্তু এত ভালো না। ও বোন গো, ও বোন গো, আল্লাহর এই দুনিয়ায় কেউই স্বয়ং সম্পূর্ণ না, দুষ্টুরি থাকতেই পারে। আর আমরা তো কোনোদিন বলি নাই যে আমরা ভালো। বৌমা, আমার কথা কি হয়? আম্মা গো, আমনের কথা সব সময় হয়, উনার কথা হয় না। কথা হয় কি না? হয় গো বৌমা। ও রে বাপ রে বাপ, কি সুরেলা পরিবার। হ্যাঁ, তা আপনারা এখানে কেন? আপনারা স্টেজ করে এখানে গান গাইতে পারেন না সুর করে? আল্লাহ গো, তুমি সকল মানুষকে হেদায়েত দান করো, আমিন সুম্মা আমিন। শোনেন, আপনাগো সম্পর্কে না আমার এই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। আমার এই ডায়েরির প্রথম পাতার মধ্যেই এত বড় একটা রচনা লেখা আছে আপনাকে নামে। আপনার স্বামী তো থাকে বাইরে বাইরে, আপনার দেবর যে আপনার স্বামীর অনুপস্থিতিতে এত আপনাকে বাড়িতে আসে আর যায়, এটা কিন্তু সমাজের মানুষ ভালো চোখে দেখে না। আল্লাহ গো, আল্লাহ, তুমি এই দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দান করো, তাহাকে বেশি কইরা দান করো, আমিন সুম্মা আমিন। আপনি অনুমতি দিলে আমরা অঙ্কা যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারে মনে খোঁড়া দিয়া কিছু কইয়া গেল।
এইটাও নোটেট করে রাখতে হইব। কয়টা বাজে? 5:23 আমাকে ওয়াজ ফ্যামিলি খোটা দিয়া গেল। ফুলবানু আপা, আমি রহিমা। তুমি আইছো, তুমি আইছো। আমি কত জঘন্য একটা মানুষ। আমি কত গীবত করছি, কত গুসা পাঠাইছি। আল্লাহ আজকে আমার সেই শাস্তি দিতেছে। আমি আর নাই। আমার কি হয়েছে? আমার কি হয়েছে? আমার সব চুলাই আমার মাফ করে দাও। আমার যদি তুমি মাফ না করো আমি মরে শান্তি পাবো না। আমার মাফ করে দাও। ফুলবানু আপা, আমি যদি আপনার মাফ না করতাম আমি কি এখানে বসে থাকতাম? আপনি এই ধরনের ভাবনা আর পাইবেন না। আমি আপনার মন থেকে করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, আল্লাহর কাছে আমি কত বড় পাপ করছি। জানো আমার কি মনে হয় জানো? আমি ওয়াজ ফ্যামিলির খালাম্মা আছে না, লগে আমি অনেক দুর্ব্যবহার করছি। আরে আমি অনেক কষ্ট দিচ্ছি। এখন আমি কত কষ্ট রটাইছি। খালাম্মা মনে অনেক কষ্ট পাইছে, আমার অভিশাপ দিচ্ছে। এই লিগে আজকে আমার এই অবস্থা রে বোন। না না ফুলবানু আপা, উনি তো এরকম মানুষ না। উনি কাউরে অভিশাপ দেওয়ার মতো মানুষ না। উনি অনেক বড় মনের মানুষ। এই যে দেখেন, ওনার কথায় অনুপ্রাণিত হইয়া আমি এই যে পর্দা করা শুরু করলাম, ধর্ম পালন করতেছি। উনি আপনারে ঠিকই মাফ করে দিচ্ছেন। উনি এসব মনে রাখে নাই। তুমি আমার একটা কাজ করে দিবা বোন। কি কাজ? তুমি আমার হইয়া তুমি কালামের কাছে যে মাফ চাইবা, এই জন্য আমার মাফ করে দেয়। আমার শরীরে যদি শক্তি থাকতো তাহলে আমি নিচে যাই আর পাউডার ধরে মাফ চাইতাম, কিন্তু আমার সেই শক্তি নাই রে বোন। তুমি পারলে তারে যেমনে পারো আমার কাছে নিয়ে আইতে পারবা। আমি নিজে আর পাউডা সিয়া মাপ চাবো বই। যদি আমারে মাফ না করে তাহলে আমি মইরাও শান্তি পাবো না। আল্লাহ আমারে মাফ করবে না। আপা, আপনি একটু শান্ত হন। আমি তারে আপনার কাছে নিয়ে আসবো। আমি আপনার কথা দিলাম, আমি যেমনি পারি তারে আপনার কাছে নিয়ে আসবো। তুমি কথা দিছো তো? আমার কি আমার সবাই আমার কি হয়েছে? খালাম্মা, ফুলবানুর অবস্থা খুব খারাপ। তার খুব ইচ্ছা আপনি অন্তত একবার গিয়ে তারা মাফ করে দিয়ে আসবেন। আম্মা গো, ও আম্মা গো, ফুলবানুর অসুস্থতার কথা শুই না আমার মনটা খুবই দুঃখিত হইল। কিন্তু আম্মা, ফুলবানুরে মাফ করার আমি কেডা গো মা? ফুলবানুর উপর কোনো রাগ আমি ধইরা রাখি নাই। কিন্তু খালাম্মা, তার তো খুব ইচ্ছা আপনি তারে অন্তত একবার গিয়া গাছ হয়ে মাফ করে দিয়ে আসবেন। সে তো আর বেশি দিন বাঁচবে না খালাম্মা। আম্মা গো, আমার তো আমার স্বামীর আদেশ ছাড়া বাড়ির বাইরে পা দাউনের কোনো অধিকার নাই।
তার অনুমতি ছাড়া আমি তো মা এ বাড়ির বাইরে পা রাখতে পারবো না গো মা। খালাম্মা আমি আপনার কথাটা বুঝতেছি, কিন্তু খালাম্মা এই যে দেখেন আমিও তো ধর্মের পথে আসছি, পর্দার পথে আসছি, আমিও তো ধর্ম সম্পর্কে একটু একটু জানি। একজন মৃত্যুর পথযাত্রী মানুষ যখন কিছু চায় তখন তার আবদারটা মিটাইতে হয় খালাম্মা। আম্মা গো, ও আম্মা গো, তুমি তো আমার এই কথা দিয়ে আটকায়া দিলা। তুমি ঠিক কথাই বলছো, একজন মৃত্যু পথযাত্রীর মনের ইচ্ছা পূরণ করা লাগে আম্মা। আচ্ছা মা, তোমার এই কথাতে আমি রাজি হইলাম। মৃত্যু পথযাত্রী একজন মানুষের জন্য এই কাজটা আমি করতে পারি। আচ্ছা চলো। চলেন খালাম্মা, চলো। আপনি আমাকে মাফ করে দিন খালাম্মা। আপনি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি আপনার লাগে অনেক অন্যায় করছি, আপনার নামে গীবত করছি খালাম্মা। আপনি আমারে মাফ করেন। আপনি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। মা গো, ও আমার মা, তুমি আর কান্না করিও না। তোমার কান্নায় আমার বুকটা ফাটিয়া যাইতেছে গো মা। আর মা, আমি তো তোমারে মাফ করণের কেউ না। মা গো, অনেক সময় আমরা অন্যায় করি না বুঝা, সেইটারে ভুল মনে কইরা মাফ পাওয়া যায়। কিন্তু যে অন্যায় আমরা যাই না বুঝা করি, সেইটা কিন্তু শুধু অন্যায় থাকে না, একেবারে মহাপাপ হইয়া যায়। সেইটা মাফ করাতে আমাদের কোনো হাত নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কান্দো গো মা, কান্দো। সেই পাপের শাস্তি অকাল পরকাল সব জায়গায় পাইতে হইব গো মা। উনি যদি মাফ না করে গো মা, আর কেউ মাফ করতে পারবো না গো মা। তুমি কান্দো, উনি হইছে দয়ার সাগর। তুমি কান্দো গো মা, কান্দো। তুমি কিন্তু একটা বড় রকমের অন্যায় করছো। তুমি মানুষের গীবত গাইছো, সেইটার তো কোনো মাফ নাই গো মা। তুমি তওবা করো মা গো। তোমারে অনেকবার সতর্ক করা হয়েছে যে তুমি গীবত কইরো না, কিন্তু তুমি আমগো কারো কথা তুমি শোনো নাই গো মা। একজন গীবতকারী তার মরা ভাইয়ের মাংস খাওয়ার শামিল। তোমারে সতর্ক করার পরও তুমি এই কাজ চালায় গেছো গো মা। আল্লাহ যেন তোমারে মাফ করেন। কান্দো গো মা, কান্দো। আল্লাহর কাছে দুই হাত তুইলা তুমি কান্দো। তুমি গোপনে প্রকাশ্যে দুই হাত তুইলা আল্লাহর কাছে কান্দো। আর এই গ্রামের সকল মানুষ যেন তোমার এই অবস্থা থেকে শিক্ষা নেয়। আল্লাহ সবাইরে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না গো মা। আল্লাহ যদি তোমারে মাফ করে, আল্লাহ তোমার সহায়। আল্লাহ, আল্লাহ তুমি তার কষ্ট লাঘব করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি তার সহায় হও। আল্লাহ, আপনি গত মাসে মুখে বলছিলেন 2টা শাড়ি কিনা দেবেন। এই মাস পড়ে গেছে গো স্বামী, এখন তো আমায় একটা শাড়ি কিনা দেন নাই। কথা হয় কিনা? কথা হয় মরিয়ম। তুমি তো জানো গো মরিয়ম, আমি এখন ওয়াজ শুরু করি নাই, আমি এখনো শিক্ষানবিশ। আমার আব্বা ভালোবাসা যা দেয় গো মরিয়ম, সেটা নিয়ে তোমাদের নিয়ে কষ্ট কইরা চলি গো মরিয়ম। দেওর গো, আমি জানতে পারছি তোমার ভাইজান মানে আমার স্বামী, সে যে বিদেশ থাকে, তার মাসিক ইনকাম প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু দেখো, আমারে দেবার সময় দেয় সে মাত্র 8 থেকে 10,000 টাকা।
আর বাকি টাকা দিয়া উনি কি করেন সেইটা জানার অধিকার কি আমার আছে কিনা নাই? আছে, অবশ্যই আছে সম্মানিত প্রিয় ভাবি, অবশ্যই আপনার সেই অধিকার আছে, কিন্তু আপনি সরাসরি আমার ভাইজানকে জিজ্ঞাসা করেন। আমি আমার স্বামীরে অনেক সম্মান করি, সেই সম্মানার্থে আমি তারে অনেক ভয় পাই, সেই ভয়ের কারণে উনারে আমি কিছু জিজ্ঞাসা করিতে পারি না। আমার কথা হয় কিনা? অসম্মানিত ভাবি, আমার বড় ভাই, আমার কলিজার টুকরা বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার মায়ের পেটের ভাই, এই দুনিয়ায় থেকে, এই জমিনে থেকে আখিরাতের জন্য বীজ বপন কইরা যাইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় হায় 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 রে, আয় হায় হায় রে, এ আমি কি দেখলাম? আমার সোনার মতো সংসারে, আমার স্বাদের সংসারে, আমার বরফের মতো সংসারে এক টুকরা আগুনের ফুলকি ঢুইকা গেছে রে। ও বিবি, তোমার বইনে কি পোশাক পরছে আমি তো তাকাইতে পারতেছি না। এই পোশাক দিয়া তো আমার বাড়িতে ঢুকতে পারতো না, আমার বাড়ির ত্রিসীমানায়ও থাকতে পারতো না। আমার কথা হয় কি না? আমনের কথা হয় গো স্বামী, আমনের কথাই হয়। হ্যাঁ ভাতিজা আমার, তোমার একটা ইতিহাস বলি। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন? আমার রব জবাব দেন, আমি যখন খুশি হই রে মূসা তখন জমিনে বৃষ্টি দেই। এরপর হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, একটু বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ বললেন, আমি যখন একটু বেশি খুশি হই তখন তোমাদের ঘরে কন্যা সন্তান পাঠাই। আবার মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেন, ও আমার মাবুদ, আপনি যখন খুব বেশি খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ জবাব দেন, আমি যখন খুব বেশি খুশি হই তখন তোমাদের ঘরে মেহমান পাঠাই। ভাতিজা, মেহমান আছে, এটা আমাদের সুসংবাদ। আমার কথা হয় কিনা? আপনার কথা হয় গো চাচা, আপনার কথাই হয়। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।